সিলেটে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং সিটির সামনে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমেদের পুত্র। বর্তমানে তিনি নগরীর উপশহরের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তবে শফিকুল ইসলামের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে নগরীর জিন্দাবাজারে সিটি সেন্টার শপিং সিটির সামনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন পথচারী শফিকুল ইসলাম। পরে প্রত্যক্ষদর্শীরা শফিকুলের স্বজনদের জানালে তারা এসে তাকে নিকটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। এদিকে গত দুদিন থেকে সিলেটে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিকেল ৪টায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা বাড়ছে। সকাল ৯টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫০ ডিগ্রি সেলসিয়াস। পরে দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩৫.৪০ ডিগ্রি সেলসিয়াসে। বিকেল ৪টায় মৌসুমের সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। আবহাওয়াবিদ সজিব হোসেন আরও বলেন, চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহের মধ্যেও সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে এ ৩ দিনই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।